أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. نهایت قابل احترام আল্লাহ পাকের অসংখ্য গুণিত শুকর আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে মসজিদ এবং নবীর বাগান মাদ্রাসাকে সামনে নিয়ে দিনের কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক যেই মহান আল্লাহ পাক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতের অংশ পাঠ করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম।
নবীজির হাদিসে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হে দুনিয়ার মানুষেরা, হয়তো তোমরা আলেম হও, না হয় তোমরা তালিবে ইলম হও, আলিমের ছাত্র হও, আর না হয় আলিমের কথা শুনো, অথবা আলিমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বর হইতে যায় না, কারণ পঞ্চম কোনো নম্বর নেই। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পঞ্চম নম্বর কোনো আমল নেই, পঞ্চম নম্বর কোনো দায়িত্ব নেই, কাজ নেই। যদি তোমরা পঞ্চম নম্বর কোনো কিছু তালাশ করো ফাতাহলিক, তাহলে তোমাদের ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। এবার আসুন, আল্লাহ রসুল বলেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। আলিম হলে কি হবে? আল্লাহর রসুল এক হাদিস উল্লেখ করেছেন, আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নিকটে নূরের মিম্বরে বসায় রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য হাদিসে রাসূল ইরশাদ ফরমান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। তাই আমরা এই দুইটি হাদিস থেকে কি পাইলাম? আল্লাহ রসুল যা বলেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। আলিম হয়ে যায় কেমন লাভ? দুই হাদিসে দুইটা সম্মানের কথা আমরা বুঝলাম। এক হইল আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে নূরের সিংহাসনে, নূরের মিম্বরে বসাইয়া রাখবেন। এতে আলিমের দাম কমছে না বাড়ছে? আপনি জোরে কন। দুই নম্বর হল, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন, আলেমগণ হলেন নায়েব নবী, নবীদের ওয়ারিস। নবীদের কি ওয়ারিস? তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, দেখা যায় যে উলামায়ে কেরাম হইলে, আলিম হইলে দাম আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো মানুষ কোনো আলিমের সাথে মুসাফা করে, সে যেন স্বয়ং আমি নবীর সাথে মুসাফা করল। সুবহানাল্লাহ বলবেন না? আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মানুষ যদি আলেমের পিছনে নামাজ পড়ে, সে যেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলো। সবাই বলে আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মানুষ যদি একজন আলিমের চেহারার দিকে নেক নজরে তাকায়, সে যেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে কি বুঝলেন, আলেমের দাম আসেনি না নাই? শুধু তা নয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফে উল্লেখ করেছেন, যদি কোনো মানুষ হক্কানি কোনো আলিমের চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য একজন ফেরেশতা সৃষ্টি করে রাখেন। ওই ফেরেশতা মরণ পর্যন্ত ওই লোকটার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। তাহলে আলেমের চেহারার দিকে তাকাইলো লাভ, আলেমের সাথে মুসাফা করলো লাভ, আলেমের পেছনে নামাজ পড়লো লাভ, আলেমকে সম্মান করলো লাভ। আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? বার আমার, সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, কোন আলিমান, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। এর পরের অংশে আল্লাহ রসুল বলেন, আও মুতাআল্লিমা, যদি তোমরা কোনো কারণে আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হইলে লাভ কেমন? যারা আলেমের ছাত্র হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তাদেরকে বলা হয় তালিবুল ইলম। তাদেরকে কি বলা হয়? হাদিসের ভাষায় তালিবুল ইলম বলা হয়, বাংলা ভাষায় শিক্ষার্থী বলা হয়, আমাদের সহজ ভাষায়, গ্রাম্য ভাষায়, বাংলা ভাষায় আরেকটা ভাষা আছে, তাদেরকে ছাত্র বলা হয়, মাদ্রাসার ছাত্র বলা হয়। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হলে কেমন লাভ রে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, নিশ্চয় ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখেন একজন নূরের ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিন তালিবে ইলমের জন্য নিযুক্ত করে রাখেন। ওই তালিবুল ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে ইলম তালাশ করার জন্য, ইলম তালাশ করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই তালিবে ইলমের সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আর ওই ফেরেশতা তার নূরের পাখা তালিবে ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। তাহলে কি বুঝলেন? আলেম হইল লাভ আছে, আলেম হইল, আলেমের ছাত্র হইল লাভ আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? অন্য হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে শুনো, আলেম হইলে কেমন দাম। আমরা তো মনে করি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আলেম। যেরকম ঠিক কিনা? আলেম একদল মানুষ আছে হিংসা করে, হেয় প্রতিপন্ন করে, নিন্দা করে, দাম দেয় না, পাশ দিয়ে গেল জিগায় না, দাম দেয় না, সালাম দেয় না, মনে মনে আবার হিংসা করে, আর চোখে তাকায়, তাকায় না, তাকায় না। আরো রকম বার আমার, সেজন্য আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আলেম হইল কত দাম রে, আলেমের ছাত্র হইল কত দাম। আল্লাহর রাসূল বলেছেন, একজন আলেমের জন্য, একজন তালিবুল ইলমের জন্য আসমান জমিনের যত বাসিন্দা আছে, কুল কায়নাত সমগ্র মখলুকাত একজন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে।
এলমেরা জাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক নাদারত দুসুতে খলকাজারেরা নিসতে ই খসলত এক দিনদারেরা। ও দুনিয়ার মানুষ, কি বুঝলেন? আলেমের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? তালিবুল ইলমের দাম আল্লাহর কাছে আছে না নাই? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমন কি গর্তের পেঁপে লেখা পর্যন্ত আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ইলমে চন্দক আকবশতর খানি जो আমল দরতু নস্তি নাদানি না মুহাক্কিক ভুবদ নাদানি শিমন চার পাওয়ে বরুয়ে কিতাবে চল। ও দুনিয়ার মানুষেরা, সেজন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হইতে পারো, তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। ছাত্র হইল দাম আছে না নাই? অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই তালিবে ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করে, ওই তালিবে ইলমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। হর কেদারত খৌফ হকদর দিল মুদাম, হর কেদারত খৌফ হকদর দিল মুদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মুকাম, হুর গিলমা জতনে নেমত হায়তু, সবসে বার কর নেমতে দিদার তু। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় বন্ধুরা, আলেম হইল দাম, আলেমের ছাত্র হইল দাম। আলেম হইল দাম আসেনি না নাই? আলেমের ছাত্র হইল দাম আসেনি না নাই? আমরা আলেম না হইতে বলে আলেমের ছাত্র হওয়ার সুযোগ এখন আসেনি না নাই? এলিম শিক্ষা গ্রহণ করলে আলেমের ছাত্র হওয়া যায়। একজন আলেমের কাছে গিয়ে একটা মাসালা জিজ্ঞাসা করলেন, আপনি উনার ছাত্র হয়ে গেলেন। কি হইলেন? ছাত্র হয়ে গেলেন। আপনি একটা মাসালা জানেন না, একজন আলেমের কাছ থেকে শিখে নিলেন। আপনি একটা সূরা সহি শুদ্ধ তেলাওয়াত পারেন না, আপনি তেলাওয়াত সহি শুদ্ধ শিক্ষা গ্রহণ করলেন, আপনি আলেমের ছাত্র হয়ে গেলেন। আলেমের কি হয়ে গেলেন? ছাত্র হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি আলেম না হতে পারো রে উম্মত, যদি তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তবেও তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। হায় হায় হায়, আজকে সেই আলিমের সমাজে দাম নাই। আজকে অনেকেই বলে আলিমরা ফরার করে খায়। তা ঠিক, তুমি খার করে খাও। আলিম যদি ফরার করে লিল্লা খায়, তুমি খার করে খাও। আলেমরা ফরার করে খায়, ফরার করে লজিং থাকে। তোমার ছাত্রের ফরায় ফরার মানুষ, ফরার ছাত্রের ফরার লোক, ফরার সন্তানকে এসে মানুষ করার জন্য চেষ্টা করে চালায়। ও নামক এই নাদান কোথাকার, এই কথা বলো না। আলিম যদি ফরার করে খায়, লিল্লা খায়, তুমি অত লিল্লা ওই খাও, যেরকম ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের যা কিছু সব কিছু লিল্লাহ। সব কিছু কি? আরে মোল্লা বাড়া তুই মাতার দিছে দাঁড়িয়ে আছে, এই জন্য লিল্লা খায় না, তুমিও লিল্লু খাও, যেরকম ঠিক কিনা? মোল্লা ভাগ্য দিছে, খোয়া ফালে দিছে, তোমার গরম খায়।
আর তোমার আল্লাহ ক্ষেত কামারে কষ্ট হইরা রিজিকের ব্যবস্থা করে। এই সম্মানটা কেন দিলেন? এই সম্মানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আলিম হয়ে গেলাম, ও আলিম তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আলিম হইয়া যদি কষ্ট করো আমি বরদাস্ত করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযাফিকুম ইলমাক, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক ইলম দান করি নাই যে আমি লিইউআযিবাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিব। না রে না, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে ডাকিয়া বলবেন, হে উলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করি নাই রে বান্দা। হে আমার উলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া আমার তরে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলেমদেরকে সমাজে প্রতিপন্ন করা হয়, আলেমদের দিকে আর নজরে থাকায়, ঠেরা চোখকে দেখায়। আমি বলি কোন দিন তোমার চোখ টেরাই হইয়া দেব। যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? আলিমের দাম কত তুমি জানো না? অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিনু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এবং হাফেজে কোরআনদেরকে বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি ছড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাতে তত উপরে ঘোষণা দিলাম। আলিমের